হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মৌসুমি চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে একটা অন্যরকম ভিডিও করব। আজকে হবে একটু ধামাকাদার ভিডিও। আজকে একটা প্রাঙ্ক ভিডিও করব। তোমাদের দিদিভাই এখন নাই, এখন বাইরে গেছে ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে। তো সে আসুক, তার রিয়েকশানটা দেখবো কি। আজকে একটু প্রাঙ্ক ভিডিও করব, তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা কি নিয়ে করব, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সব ভিডিওটা দেখতে পারবে। ওরা এখন কেউ নাই, ঠিক আছে, আমি একা আছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। দেখতে পাচ্ছ তোমরা দিদি ভাই কেউ এখন নাই, সবাই ওরা বাজার করতে গেছে। তো আমাকে বললো তুমি একটু ঘরে থাকো, ঠিক আছে। আমি চিন্তা করলাম যে কি করা যায়, তাহলে একটু ওদের সঙ্গে একটু প্রাঙ্ক করে নিই, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে। কেমন লাগছে না লাগছে পুরো ভিডিওটা জানাবে। আমাকে ফোন করেছিল তোমার দিদি ভাই যে, তো আমাকে ফোন করেছিল তোমার দিদিভাই যে আমি আসছি। বললাম ঠিক আছে এসে। আমি ভাবলাম কি যে অনেকদিন প্রাঙ্ক হয়নি, তাহলে ওর সঙ্গে একটু প্রাঙ্ক করে নিই, ঠিক আছে। ও এই কাছাকাছি চলে এসছে হয়তো, ঠিক আছে। আমি ও ফোনটা, ক্যামেরাটা লুকিয়ে রেখে দিচ্ছি, হ্যাঁ, ও যেন বুঝতে না পারে আমি ক্যামেরাটা লুকিয়ে রাখছি, ঠিক আছে। তো চল ভিডিওটা স্টার্ট করি, হ্যাঁ। তো গ্যাস আমি ক্যামেরাটা লুকিয়ে দিয়েছি, তোমাদের দিদিভাই আসছে। তো চলো আমি ঠিকঠাক বসে যাই, দেখা যাক ওর রিয়াকশানটা কেমন থাকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, ঠিক আছে, চলো। কি করছো জায়গা বসে? তো কী করবো, টিভি দেখছি, একটু কার্টুন দেখছি। বাবু এসছে, মন মারা হয়ে বসে আছো। কি করবো, মনটা ভালো না। কিছু বলছি না, চুপচাপ খেলা কর। বাজার নিয়ে এলে? হ্যাঁ, বাজার নিয়ে এলাম, নুন আনতে ভুলে গেছিলাম, বাবুকে আনতে দিয়েছিলাম নুনটা। টিফিন করেছো? না না, টিফিন করা হয়নি তো আজকে। বস মামা, বসো। শোনো না, বলছি যে তোমাকে একটা কথা ভাবছিলাম বলবো, কি? অনেকদিন ধরে বলা হচ্ছে না। আর মানে না বললেও নয়, এটা বলাটা খুবই দরকার। তো মানে বুঝতে পারছি না যে কীভাবে বলবো, কী থেকে শুরু করবো, বুঝতে পারো তো? তো কি বলবে, কি? মানে বলবো বলতে, সেই কদিন আগে একটা মেয়ের সঙ্গে আমার ইয়েতে পরিচয় হয়েছিল, বুঝলে, মেসেঞ্জারে। এবার সেখান থেকে তোমার একটা ভালোবাসায় পরিণত হয়, যে এবার আমি ওকে বিয়ে করে নিয়েছি, বুঝেছো। এবার ওর বাড়ির লোক আমাকে চাপ দিচ্ছে যে হ্যাঁ, ও তোর সঙ্গে থাকতে হবে, ঠিক আছে। এবার কী করবো আমি এখন বুঝতে পারছি না, বুঝলে তো। তোমাকে বলা হয়নি তো, মানে ভাবলাম তুমি কি ভাববে না ভাববে। এবার ধরো তোমাদেরকে ছেড়েও তো আমি যেতে পারছি না। এখন আছে। না না, ইয়ার কি পারছি না, সত্যি। কি করবো বুঝতে পারছি না এখন, বুঝলে তো। মানে বাড়ির লোক আমাকে প্রচুর চাপ দিচ্ছে যে হ্যাঁ তুমি আমার মেয়েকে তাহলে এখান থেকে নিয়ে যাও, বা তোমার কাছে নিয়ে গিয়ে রাখো। এখন ও ওর বাড়িতেই আছে। আমি বললাম ঠিক আছে, তাহলে দেখছি আমি বাড়িতে আলোচনা করি। তোমাদেরকে নিয়েও তো যেতে পারছি না ওদের কাছে। করার আগে একবার ভাবলে না? ভেবেছিলাম অনেক, কিন্তু কি বলতো, সত্যি কথা বলতে মানে তাই কদিন ধরে তোমাকে দেখছি, তোমার ফোনটা হাত দিতে দিচ্ছ না। হ্যাঁ, এক ক্লাসে শুচ্ছো, কি ব্যাপারটা কি? ফোনটা হাত দিলে সে খ্যামাই খ্যামাই করছো। আসলে সত্যি কথা বলতে মানে আমি তোমাকেও ভালোবাসি, ঠিক আছে। আর ওকেও আমি সেরকম ভালোবাসা আমার সঙ্গে আমার ছিল না, মানে হঠাৎ কিভাবে কি হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। ও, ভালোবাসা কিভাবে কি হয়ে গেছে জানো না? মানে সত্যি কথা বলতে কি, আমার সঙ্গে একটা ফেসবুকে বন্ধু ছিল, ঠিক আছে। তো সেরকম আর কথা বলতে বলতে যেটা হয় আর কি। ফেসবুকে তো আমারও অনেক বন্ধু আছে, কই আমি তো করিনি এরকম। এবার কি করবো আর কি বুঝতে পারছি না। বাবু ওই ঘরে যা, বাবা যা, বাবার আমার কথা আছে। বুনুকে নে তো, বুনুকে নে তো, ওই তো ব্যাগ, বুনুকে নিয়ে যাচ্ছ না? এই দুটো কি হবে? ওদের কিছু হবে না, ওদের আমি আছি, ফেসবুকে যাবো।
ঠিক আছে, তুমি তাহলে ওকে নিয়ে থাকো, আমাদেরকে ছেড়ে দাও। তোমার যখন একবারও খেয়ালও আসেনি আমাদের কথা এইসব জিনিস করার আগে, তাহলে ভেবো না, দুটো ছেলে মেয়েরও কথা ভেবো না। না তাহলে তাই বললে হয়? তাহলে করতে গেছিলে কেন? কি করবো, আমাকেও প্রেশার দিচ্ছিল যে আমাকে বিয়ে করো, কি করবো বলো? না, একটা মেয়ে তোমাকে প্রেসার দেবে আর তুমি বিয়েটা করে নেবে? তাহলে আমি তো করবো এরকম, তার মানে তো আমিও করবো, তাই না? হ্যাঁ, কি করবো, আমি নিরুপায় ছিলাম, আমি তো জানতাম না যে এরকম হয়ে যায় ব্যাপারটা। ও তুমি জানতে না? তুমি কি দুধ খাও নাকি এখনো মায়ের? তুমি জানতে না? সত্যি কথা বলতে, শোন না, একটা কথা বলছিলাম, যা হয়েছে হয়েছে, তাহলে কি করবো, তাহলে ওকে বাড়িতে নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে এসো, আমি বেরিয়ে যাচ্ছি। ওকে নিয়ে এসো, আমি বেরিয়ে যাচ্ছি ঘর থেকে। ও বলছে যে তুমি তাহলে এক কাজ করো, আমাকে দোকান থেকে বিষ এনে দাও, আমাকে বিষ খাইয়ে মেরে দাও, দিয়ে ওকে নিয়ে এসো। বাবু, বুনুকে নিয়ে যেতে বাবা। তাহলে এবার কি করবো বলো, আমি তো বুঝতে পারছি না কিছু, যে মানে ও আমাকে খুব প্রেশার দিচ্ছে যে হ্যাঁ কিছু করার আগে ভাবলে না? কি ভাববো, হ্যাঁ? আমি তো বুঝতে পারিনি যে কি করে কি হয়। বুঝতে পারো নি? কিছু বুঝতে পারো নি? এদিকে তাকাও, এদিকে তাকাও। করার আগে আমাদের কথা ভেবেছিলে? এইদিকে তাকাও, করার আগে আমাদের কথা ভেবেছিলে? ভেবেছিলাম। তাকাও এইদিকে। বলো, এখন না না, এর আগেও তুমি সেম করেছিলে। তখন আমি, বাবু ছোট ছিল তখন, মেয়েরা কিন্তু হয়নি, আমি কিছু বলিনি তখন, মানিয়ে নিয়ে চলেছি। আজ আমাদের বিয়ে হয়েছে 11-12 বছর হচ্ছে, তুমি এর পরেও তুমি এই জিনিসটা ঘটালে। এই যে সেম জিনিস যদি আমি ঘটাতাম, তুমি আমাকে মানতে? আমি যদি অন্য ছেলেকে নিয়ে এসে বলতাম যে আমি আরেকটা বিয়ে করেছি, আমার এর সঙ্গে রিলেশন ছিল, আমি একে বিয়ে করেছি, আমি দুটো স্বামী নিয়ে থাকবো, মানতে আমার কথাটা? না সেটা অবস্থা, তাহলে আমি কেন মানবো, তুমি কি করে ভাবলে? ভুল টাকা যা হওয়ার হয়ে চলেছে। ঠিক আছে, তুমি ওকে নিয়ে থাকো, হ্যাঁ চলে যাও এখান থেকে, ওকে নিয়ে থাকো গা। বিয়ে করে ফেলেছো, ভালো করেছো। হ্যাঁ, আমাকে বাবুকে মনাকে ছেড়ে দাও, যে ওকে নিয়ে থাকো গা, আমার দরকার নেই তোমার সঙ্গে থাকা। দেখো ভুল আমি অনেকদিন থেকেই বুঝতে পেরেছি ভুল হয়ে গেছে। ভুলে গেছে কি, এর আগেও তুমি এরকম একবার করেছিলে। বারবার একটা মানুষের ভুল হয়, এই জিনিসটা যদি আমি ঘটাতাম তুমি মানতে বলো? আমি যদি বলতাম তোমার সামনে যে ভুল হয়ে গেছে, তুমি মানতে? তো এক কাজ করো, ওকে নিয়ে থাকো গা, আমি ঘর থেকে চলে যাই। যদি ওকে আনো তাহলে বলো আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি না যাচ্ছি অত দেখার দরকার নেই কারণ। আর তুমি ওই যে ভাবো একটাই জিনিস, আমি নয় আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো, আমি বাপের বাড়িতেও যাবো না। আরে মেয়ে যখন জন্ম নিয়েছি, কিছু কাজ করে হোক খেতে পারবো, দুটো ছেলে মেয়েকে ঠিক মানুষ করতে পারবো। তা করেছো, ভালো করেছো, যাও চলে যাও। দেখো যা হওয়ার হয়ে গেছে, আর কি বলবো। মাথাটা না গরম করিও না এই গরমের মধ্যে। যা হয়ে গেছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে, চলে যাও, আমাদেরকে দেখার দরকার নেই। আমরা খাই না খাই, মরি বাঁচি, তোমার দেখার দরকার নেই, চলে যাও। আবার কি করেছো, ভালো করেছো। আমার বাপের বাড়ির লোক যখন বলবে যে কি রে বিকি কি করে বেরিয়েছে, আমি কার কাছে মুখ দেখাবো বলো? তুমি তো আমার পুরো মাথা হেড করে দিলে, আমার তো আর বাঁচার মতন কোনো ইয়ে রাখলে না। রাস্তায় বেরোলে বলবে ওই দেখ বিকির প্রথম বোঝাচ্ছে, প্রথমত এই কথাটা বলবে আগে। তা থেকে দরকার নেই, আমি মরে যাই, এটাই ভালো সব থেকে। আমার বাঁচার দরকার নেই, তুমি থাকো, সুখে থাকো, ভালো থাকো। তোমাকে এত ভালোবাসার পরও যদি তুমি এই জিনিসটা ঘটাও, তাহলে আর কিছু বলার নেই তোমাকে। তোমাকে বলো, তোমার জন্য আমি সব ছেড়েছি। হ্যাঁ, নিজের বাপের বাড়ি যাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এক হাতে বেরিয়ে এসেছি, এক কাপড়ে, যে না কোনো আগে পিছু কিছু ভাবিনি, তোমার হাত ধরে বেরিয়ে এসেছি। তুমি তার সত্ত্বেও এই জিনিসটা করলে, ভাবুনি একবারও না? ভেবেছিলে একবারও? বললাম তো যা হওয়ার হয়ে গেছে হয়ে গেছে, আর কি বলবো বলো। ব্যাস চলে যাও, তার সঙ্গে করেছো, ভালো করেছো, চলে যাও।
কোথায় যাবো এখন বলো? আমার তো দেখার দরকার নেই কোথাও যাবে না যাবে। আর যদি বলো আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি দুটো ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। আমার কাছে সেরকম এই মুহূর্তে পয়সা করে নাই যে আমি কোথাও করেছিলে কেন তাহলে তখন? থাকবো, কোথাও ঘর ভাড়া নিয়ে থাকবো। না করেছিলে কেন তখন তাহলে? আমি বলছি না আমাকে তো তাহলে আমাদের এক কাজ করো, তুমি ওকে নিয়ে এসো, আমরা বেরিয়ে যাই। আমি দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি বেরিয়ে যাই। আমি আগে বিয়ে করেছি, তোমাকে কোথায় রাখবো? এই কথাটা ভাবতে হতো। তুমিও তো আমাকে সে ভালোবেসে বিয়ে করেছিলে, হ্যাঁ? তাহলে এই জিনিসটা কি করে ঘটলো? এটা কি বলতো বুঝতে পারিনি। বুঝতে পারিনি। এই জিনিসটা সেম আমিও তোমার সঙ্গে করবো। তখন আমিও বলবো আমিও বুঝতে পারিনি, তুমি মানবে তো? সেটা তো ঠিকই। চলে যাও সামনে থেকে চলে যাও। চলে যাও, বসে থেকো না, চলে যাও। কোথায় যাবো? আমার দেখার দরকার নেই কোথায় যাবে না যাবে, চলে যাও এখান থেকে, চলে যাও। আমি খাই না খাই মরি বাঁচি তোমাকে অত দেখতে হবে না। তুমি বিয়ে করেছো, হ্যাঁ, নিজে ভালো করেছো, আনন্দ করো, ফুর্তি করো, যাও। দ্বিতীয় বউকে নিয়ে থাকো বা যাও। আরে প্রাণ করছিলাম, প্রাণ করছিলে? প্রাণ করছিলাম, ইয়ার কি করছিলাম, প্রাণ করছিলাম। ওই দেখো, ওই দেখো ক্যামেরা, ওই দেখো, ওই দেখো ওপরে ক্যামেরা, ওই দেখো ক্যামেরা লোকানো আছে। হাই করে দাও বন্ধুদেরকে, হাই করে দাও। ওই দেখো ক্যামেরা, ক্যামেরা। গাইস দেখতে পাচ্ছো তোমার দিদি ভাই পুরো কিনে ফেলেছে, ঠিক আছে? হাই করে দাও, দেখো ক্যামেরা লোকানো আছে। দেখো ওই দেখো, ওই দেখো, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ক্যামেরা লোকানো আছে। তোমাদের দিদি ভাই দেখো পুরো কিনে ফেলেছে, ঠিক আছে? আচ্ছা কিছু রিভিউ দিয়ে দাও বন্ধুদের, কিছু বলে দাও, কিছু বলে দাও, কিছু বলে দাও, হাই করে দাও। কোনোদিন যদি এরকম করো না, গলা টিপে মেরে দেবো না বন্ধুরা। না, তোমার দিদি ভাইকে আমি সত্যি খুব ভালোবাসি। আজকে ও সত্যি কথা বলতো, ও বাজারে গেছিল, আমি ভাবলাম কি করা যায়, ওর সঙ্গে একটু মজা করি, দেখি কেমন রিয়াকশন হয়, ও কি ভাবে, ঠিক আছে? ওকে বলেও নি আমি যে ওর সঙ্গে প্রাণ করবো, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা সিরিয়াস প্রাণ করলাম, ঠিক আছে? ওকে বলেও নি যে ওর সঙ্গে প্রাণ করবো, ঠিক আছে? এটা আমার নিজের মাথা থেকে বেরিয়ে হলো যে কীভাবে কী করবো, ওকে একটু মজা রিয়াকশান ইয়ে করবো, ঠিক আছে? তার জন্যই প্রাণটা করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তুমি কিছু বলবে বন্ধুদেরকে? দেখতেই পাচ্ছ কি অবস্থা।